মানুষকে সামলাবার জন্য নবী পাঠানো হলো। কেন সামলাতে হচ্ছে? মানুষের ভিতরে 3টা রোগ হইল। যখন এই 3টা রোগ মানুষকে ধরল, একটা রোগ হলো মানুষ মানুষকে রব মানে, খোদা মানে, সূর্যকে, চাঁদকে, বড় পাহাড়কে, গাছকে, এগুলোকে মানুষ খোদা মানা শুরু করলো। 2 নম্বর রোগ হলো মানুষের লজ্জা কমে গেল, নির্লজ্জ বেড়ে গেল। 3 নম্বর মানুষের সততা কমে গেল, অসততা বেড়ে গেল। 4 নম্বর মানুষের নিষ্ঠুরতা বেড়ে গেল, মায়া মমতা কমে গেল। এই লক্ষণ যখন মানুষের মধ্যে আসলো, এই লোকগুলোকে, পথহারা মানুষগুলোকে পথে আনবার জন্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি একজন একজন করে নবী পাঠাতে লাগলেন। তোমরা যাও, এদেরকে ফিরাও, এরা যেন দোজখের দিকে না যায়। নবীরা ফিরাতেন। নবীদের আগমনের ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলল। ঈসা আলাইহিস সালামের পর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছর গ্যাপ হয়ে গেল। 570 বছরের গ্যাপের মধ্যে মানুষ প্রচন্ড ভাবে ভাইরাস অ্যাটাকড হয়ে গেল। এই 4টা দোষ মানুষের ভিতরে বাড়তে 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 পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এবং এই অন্ধকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডার্ক যেটা ছিল, সবচেয়ে বেশি অন্ধকার ছিল, সবচেয়ে বেশি জঘন্য ছিল এখনকার মক্কা মদিনার জায়গা। এই আরবদের মতো এত জঘন্য পৃথিবীর আর কোনো জায়গা ছিল না। তারা এমন কোনো কাজ নাই যা করতে পারত না। নিজের বাপ মা মারা গেলে কবরে উট বেঁধে রাখতো, খাবার দিত না। উটটা মারা গেলে বলতো আমার বাপ মা এবার ইসালা সওয়াব হইছে। উটের মেলা হতো বছরে একবার। উটের দৌড়ের প্রতিযোগিতা হতো, কাঠটা আগে যায়। উটের লেঙ্গুরের পিছনে কেরোসিন তেল দিয়ে কাপড় ভিজিয়ে উটের লেঙ্গুরে বাইন্দা দিয়া মেজবাতি জ্বালায় দিত, আগুন ধরায় দিয়া উট চালু করে দিত, কাঠটা আগে যায়, ঢোল বাজাইতো, নিষ্ঠুর আনন্দ। উট পেছন দিকে পুড়ে যায়, চর্বি গলে গলে পড়তো, আর ওরা ঢোল বাজাইয়া আনন্দ করতো, আমারটা আগে গেছে। কোনো বোন তার ভাইয়ের কাছে মাহফুজ ছিল না, নিরাপদ ছিল না। বোন রেপ হয়ে যেত। আপন ভাই আপন সৎমাকে বিয়ে করে রাখত। এত জঘন্য একটি সমাজ, তাদের জঘন্যতায় পৃথিবী হাহাকার করতে লাগলো। আকাশ বাতাস ভারী হয়ে গেল, প্রকৃতি হাহাকার করতে লাগলো। গাছপালা, তরুলতা, সাগর, নগর, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য আপন আপন ভাষায় আল্লাহর কাছে আরজি পেশ করতে লাগলো। আল্লাহ, এই অবস্থা থেকে মুক্ত হব কি করে? আপনি আমাদেরকে শান্তিদাতা দেন, মুক্তিদাতা দেন, আমাদের উত্তরানেওয়ালা দেন। আল্লাহ তাআলা অবশেষে নিজে দয়া পরবশে আল্লাহ পাকের পেয়ারা হাবিবকে দিয়ে দিলেন, নবী মুস্তাফাকে উপহার দিলেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর পৃথিবীতে আসলেন, সারা পৃথিবী তো ঠান্ডা হলোই। এই জঘন্য সারা পৃথিবীর মধ্যে এত ভালো জায়গা থাকতে আল্লাহ রসুলকে ওই জায়গায় দিলেন। উল্টা পরিস্থিতি। এত জঘন্য কঠোর এক সমাজে সবচেয়ে বেশি নরম, শরমওয়ালা এবং ভদ্রতাওয়ালা, মানবতাওয়ালা একজন নবীকে সেখানে আল্লাহ তাআলা দিলেন। কি দিয়ে দিলেন? সেখানে আল্লাহর নবীকে 1 নম্বরে দিয়েছেন জ্ঞান, 2 নম্বরে দিয়েছেন ধৈর্য, 3 নম্বরে দিয়েছেন প্রেম। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে এই কাফেরদের মধ্যে দিলেন, এই মক্কার জমিনে দিলেন। এই জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, এবং জ্ঞান দিয়ে, ধৈর্য দিয়ে, এবং কি দিয়ে? প্রেম দিয়ে মনিটরিং করে আল্লাহর হাবিব এই সমাজের মানুষগুলোকে এতটাই ভালো করলেন যে তারা পৃথিবীতে, যেখানে তারা পৃথিবীর সবচেয়ে ডার্ক ছিল, সবচেয়ে জঘন্য ছিল, সেখানে তারা গোটা পৃথিবীর মডেল হয়ে গেল। কি হয়ে গেল? কোরআনের নীতিবাক্য দিয়ে যদি হয়ে থাকে, কোরআনে যা বলা আছে আল্লাহর কালাম, তা দিয়েই যদি ওই আরবের লোকগুলা ভালো হয়ে থাকতো, তো এখন হয় না কেন? কোরআন তো এখনো আছে। শুধু কোরআন দিয়ে হয় নাই। তো এই জন্যই এটাকে উল্টো করে বুঝার উপায় নাই। যতক্ষণ পর্যন্ত কোরআনকে মুহাম্মদ রাসূলুল্লাহর গ্লাস দিয়ে দেখানো যাবে, ততক্ষণ কোরআন পাতাই থেকে যাবে। কোরআন যে আল্লাহর কালাম এহসাস হবে দিলের সাথে, কোরআনের সঙ্গে দিল মিলবে, তখন কোরআনকে যখন আমার নবী পাকের চশমা দিয়ে দেখা হবে। কোরআনকে একটা আদর্শ পুস্তক হিসেবে সারা দুনিয়াতে এত ইজম, কোরআনের ইজম সবচেয়ে ভালো হবে,
এই ইজম প্রতিষ্ঠার জন্য কোরআনকে ব্যবহার করে যদি কেউ সমাজকে ভালো করতে চায়, নেভার, ইম্পসিবল, হবে না। আজও কোরআন পৃথিবীতে আছে, হয় না, কাম হয় না। বহু কোরআন পড়নেওয়ালা বোম মারে, সাধারণ মানুষকে মেরে ফেলে, ওরা কোরআন পড়ে না। ওরা এখানে 2টা মানুষ অপরাধী আছে, আর এখানে 200 মানুষ নিরপরাধ, সবাইকে মেরে ফেললো। এটা কি ইসলামের কোন দলিল আছে? এটা কোনদিন? ওরাও তো কোরআন পড়ে। এই দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে। নামাজি পরেশগার, কপালে নামাজের দাগ আছে, বিরাট দাড়ি আছে, কিন্তু এই মার্কেটের মধ্যে ওর চাইতে চোর আর কেউ নাই। ওইটা চোরের ওস্তাদ। মানুষ মনে করে দুনিয়া গজব হয়ে যাইব, এই হুজুর 2 নম্বরই করতে পারে না, এই হুজুরের কাছে নাও। ওই হুজুরের কাছে রড নিয়ে যায়, দেখে টনে 10 মণ নাই। তার মানে কি পুরা মার্কেটের সব চোরের ওস্তাদ হলো উনি। এটি সব শেষ করে এখন নামাজের আগের কাতারে যায় দাঁড়াইছে, মসজিদের ইয়ের মধ্যে ঢুকছে, কি কয়, কমিটিতে ঢুকছে। এখন বড় হুজুর তসবিহ নিয়ে বসে। এই জন্য আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। পাইকারি নামাজীর জন্য আমি বেহেশত বানাইনি। যে নামাজ শুধুই আমার জন্য পড়ে, আমাকে খুশি করার জন্য, আমার হুকুমের জন্য, আমাকে ভালোবেসে পড়ে, ওই নামাজীর জন্য আমি জান্নাতুল ফেরদাউস বানাইছি।